দর্শক এ বিষয়ে আরো জানাতে পঞ্চগড় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুন রশিদ। হারুন, নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে খুব স্বাভাবিকভাবেই হুমকির মুখে পড়ছে পরিবেশ। প্রশাসনের পক্ষ থেকে কেন এই বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না, আর কি বলছে তারা, আর এই বিষয়ে আপনার কাছে আর কি কি তথ্য আছে? সাথী, আপনাকে প্রথমেই জানিয়ে রাখি যে ভারত থেকে উৎপত্তি হয়ে এই নদীটি কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদীতেই প্রতিদিন আমরা দেখেছি যে এখানে 30 থেকে 40টি দল পাথর উত্তোলন করছে। তারা কিন্তু কোনো অনুমোদন না নিয়ে এই পাথরগুলো উত্তোলন করে তারা কিন্তু শ্রমিকের কাছ থেকে জীবিকা নির্বাহ করছে। আমরা দেখেছি যদিও শ্রমিকরা এখানে বলছেন যে আমরা নিজ উদ্যোগে পাথর উত্তোলন করছি, তবে অভিযোগ করেছে এখানে দল নামিয়ে প্রত্যেক প্রায় 30টি দল কন্ট্রাক্ট করে তারা কিন্তু এই নদীতে পাথর উত্তোলন করছে। এতে করে কিন্তু আসলে হুমকির মুখে পড়েছে ফসলি জমি, ব্রিজ, কালভার্ট সহ অনেক স্থাপনা। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে প্রশাসনের যে বিষয়টি, প্রশাসন আসলে এখানে সর্বাত্মক চেষ্টা করছেন যে উপজেলা প্রশাসন এখানে যে পাথর উত্তোলন বন্ধের জন্য তারা কিন্তু মাইকিং করছেন, সাইনবোর্ড টাঙিয়ে দিচ্ছেন এবং মাঝে মাঝে কিন্তু মোবাইল কোর্ট সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী দিয়ে এই পাথর উত্তোলন বন্ধে কাজ করবে। তবে যখন প্রশাসন এখানে আসে তখন কিন্তু পাথর উত্তোলন বন্ধ হয়, আবার প্রশাসন যখন চলে যায় তখন কিন্তু পাথর উত্তোলন। তো আমরা দেখেছি যে এখানকে বিরাট অংশের একটা জনপ্রিয় এই পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে। তবে এখানে প্রভাবশালীদের দখলের মধ্য দিয়েই কিন্তু এই মহা উৎসব চলছে। তো পঞ্চগড় থেকে এই ছিল আমার কাছে ডাহুক নদী নিয়ে সর্বশেষ তথ্য। সাথে